উপাচার্যর গাড়ি আটকে বিক্ষোভ কলকাতা বিশ্ববিদ্যালয়ের টিএমসিপির সদস্যদের। উপাচার্যর মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তিনি আইন বিরুদ্ধভাবে উপাচার্যের পদে রয়েছেন, এই দাবি তুলে তাকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা দেন টিএমসিপির সদস্যরা। শুক্রবার সিন্ডিকেট বৈঠকে উপাচার্যকে বাধা দেওয়া হয়েছিল, গেটে তালা দিয়ে বাধা দেওয়া হয়েছিল উপাচার্যকে। উপাচার্যর বক্তব্য, সুপ্রিম কোর্ট সার্চ কমিটি গঠন করার কথা জানিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সার্চ কমিটির মাধ্যমে উপাচার্যকে বসানো হয়নি। সেই জন্যই ওই ফাঁকা জায়গায় কাজ করছেন বলে জানালেন উপাচার্য শান্তা দত্ত। রিটায়ারমেন্ট হয়ে গেছে, তার সত্ত্বেও উনি বেআইনি সিন্ডিকেট মিটিং ইউনিভার্সিটিতে করছে। ইউনিভার্সিটিতে মূলত ঘুষপেটিয়া অনুপ্রবেশকারীর মতন করে ঢুকছে, যার কোনো এখতিয়ার নেই ইউনিভার্সিটিতে ঢোকার, কারণ তিনি রিটায়ার করে গেছেন এবং মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কোনো ভিসি এইভাবে ইলিগালি কোনো ইউনিভার্সিটিতে প্রবেশ করতে পারেন। সুপ্রিম কোর্ট একটা সার্চ কমিটি করেছে, সার্চ কমিটির মধ্যে দিয়ে ভাইস চ্যান্সেলরের পোস্ট যতদিন ফিল আপ না হচ্ছে ততদিন এই স্ট্যাটাস কো মেনটেন করতে বলেছে। আপনিও কি থাকবেন এখানে? আপনিও আপনার সিদ্ধান্ত অনড় থাকছেন? আমি এখন আপাতত এখানেই আছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া। নাজিয়া, এখনও কি ঘেরাও চলছে? একেবারে উপাচার্য আজকে গেটে যখন 3টে নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয় গেটে তার নিজের গাড়ি করে আসেন, তখনই তার গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এবং তাদের বক্তব্য যে উপাচার্যকে ফিরে যেতে হবে, তার কারণ তার মেয়াদ শেষ হয়ে গেছে এবং তিনি আর উপাচার্য নন কলকাতা বিশ্ববিদ্যালয়, এবং সেই জন্য তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। কিন্তু উপাচার্য বিক্ষোভ সত্ত্বেও গাড়িতেই বসে এবং তিনি দীর্ঘ প্রায় 5 ঘন্টারও বেশি সময় হয়ে গেল তিনি গাড়িতেই বসে আছেন এবং তার বক্তব্য হচ্ছে যে সুপ্রিম কোর্ট অবশ্যই সার্চ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে, কিন্তু সার্চ কমিটি গঠন হলে এখনো পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নেই এবং তাই অস্থায়ীভাবে তিনি সেই কাজ করছেন, এমনটাই তার বক্তব্য। এবং তিনি আইন অনুযায়ী কাজ করছেন, তাই তার যে বিরোধিতা নেমেছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা, সেই বিরোধিতা তিনি মানছেন না এবং তিনি তার কাজ করতে প্রতিদিনই আসবে, এমনটাই তার বক্তব্য। তবে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এই যে উপাচার্য বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বভার পালন করছেন, তিনি কিন্তু আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নেই এবং তাই গত শুক্রবারও তারা বিক্ষোভ দেখিয়েছিল সিন্ডিকেট বৈঠকের আগে এবং সিন্ডিকেট বৈঠক হতে বাধা দিয়েছিল এবং আজকেও দেখা যাচ্ছে যে আজকেও কিন্তু উপাচার্যের গাড়ির সামনে তারা বিক্ষোভ দেখায় এবং গাড়ি আটকে এখনো বিক্ষোভ দেখাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নাজিয়া আমার এই শখে।